আজকের ভিডিওর আলোচ্য বিষয় রেটিনাল ফোর্ট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমার হোয়াটসঅ্যাপে আমার এক ভাই আমাকে নক করেছে, ভাইয়া রেটিনাল ফোর্ট প্রতিনিয়ত যদি সেবন করা যায় তাহলে কি একেবারে চোখের সমস্যা কি একদম সেরে যাবে? তো সেই ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। আর আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে সে ধরনের প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। তো আমি আপনাদেরকে প্রতিটি ভিডিওর মতোই এটা তো ঠিক দেখে দিচ্ছি। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেটিনাল ফোর্ট ট্যাবলেট। তো এটির গ্রুপ ভিটামিন এ ইউএসপি, এই যে দেখতে পাচ্ছেন যে 50,000 আয়ু। তো এটির প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, ঢাকা, বাংলাদেশের প্রোডাক্ট। এই যেটা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, বা আপনারা যেভাবে এটা বুঝে নেবেন ঠিক সেভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই ভিতরের যে গেট আপটা দেখছেন, এটা এই যে, তো এটা হচ্ছে ভিটামিন এ, এই যে এটা। তো এটা হচ্ছে রেটিনাল ফোর্ট। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে এই ভিটামিন এর অভাবে কি সমস্যা হতে পারে। তো এই ভিটামিন এর অভাবে সাধারণত আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রাতকানা রোগটা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ চোখের সমস্যা হয়ে থাকে। এই জাতীয় সমস্যাটা কিন্তু এই ভিটামিনের অভাবে কিন্তু বেশি হয়ে থাকে। আগে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্যাগুলো কিন্তু দেখা যেত। তো এখন খাবার দাবার ঠিক মেনটেনের জন্য কিন্তু এই সমস্যাগুলো একদম আর দেখা যায় না খুব একটা। তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা, অনেক সময় দেখবেন যে ভিটামিন যে এটা আছে এটার কিন্তু অভাব আমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে, বা যে চোখের কিন্তু প্রবলেমটা কিন্তু আমাদের কিন্তু দেখা যায়। তো সেই সমস্যার কারণে কিন্তু আমরা চোখে অনেক সময় দৃষ্টিটা কিন্তু ঝাপসা হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে লেখাগুলো যে স্পষ্ট ঠিক আমরা কিন্তু দেখতে পাই না। তো এই সমস্যা কিন্তু সমাধানের জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এক কথায় বলতে গেলে ভিটামিন এ জনিত রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যে সমস্যার জন্য এটি সেবন করতে চাচ্ছেন, তো আমি আপনাকে বলবো এটি আপনি সেবন করতে পারবেন, কিন্তু সেবনের পূর্বে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা সেবন করতে পারেন, তাহলে অনেকটা ভালো হয় এবং অনেকটা ভালো ফলাফল কিন্তু পাবেন। তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে, সেটা বলছি। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট বা ক্যাপসুল দিনে 1 থেকে 2 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের সেবন করতে হবে। তো আজকে ঠিক এই পর্যন্তই। এটাই ছিল মূলত আমাদের যে রেটিনাল ফোর্ট যে ক্যাপসুলটা আছে, এই ক্যাপসুলটা। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি আপনাদেরকে ঠিক সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।